হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। এমন সময় একটা খ্রিস্টান মেয়ে, অন্ধ ছিল, মেয়েটা চোখে দেখতো না, জন্মগত অন্ধ। এই মেয়েটা মসজিদে কুফার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওই কুফার মসজিদের পাশে ওই এলাকায় একটা খ্রিস্টান পরিবার ছিল, আর মেয়েটা অন্ধ ছিল, তারা খুব দরিদ্র। মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। এমন সময় লোকেরা বলল, ও খ্রিস্টান মেয়ে, তুমি কি জন্য কান্না করো বলো। মেয়েটা বলতেছিল, ও মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? বলে, অন্ধ, খলিফা দিয়ে তুমি কি করবা? তুমি তো একজন খ্রিস্টান মেয়ে, মুসলিম খলিফা দিয়ে তোমার করণীয় কি বলো? মেয়েটা ডাকবে বলো, মুসলমানেরা আগে বলো, আগে বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? লোকেরা বলল, ও অন্ধ মেয়ে, খলিফা আজ দুনিয়াতে নাই, খলিফা মারা গেছে। আজকে 3 দিন হলো তিনি আহত, রক্তক্ষরণে আজকে শহীদ হয়েছেন। সকালবেলা ফজর পরে তার জানাজা হলো, আমরা তাকে কবরস্থ করে আসলাম, বলো তোমার প্রয়োজন কি আছে? মেয়েটা কেঁদে কেঁদে বলতেছে, আমি ঠিক ভেবেছি আমার খলিফা দুনিয়াতে নাই, খলিফা মারা গেছে। লোকেরা বলল, অন্ধ, কি জন্য খলিফাকে তুমি তালাশ করো? তুমি তো অন্য ধর্মের মানুষ। মেয়েটা কাঁদে আর বলে, দেখো, আমার খলিফা প্রত্যেক দিন নামাজ শেষ করে রাতে এশার নামাজের পরে আমার ঘরে ঢুকতেন, আমার প্রয়োজন মিটাইয়া। আমি অন্ধ, গরিব একজন খ্রিস্টান, অন্য ধর্মের হলো, আমার খলিফা প্রত্যেক রাত্রে আমার বাড়ি খোঁজ নিয়া, আমার ঘরে খাবার পৌঁছাইয়া, আমার প্রয়োজনাদি মিটাইয়া, আমার সাথে কথা বলে তারপরে রাত্রিবেলা বাড়ি ফিরতেন। আজকে 3 দিন হলো আমার খলিফা আমার ঘরে যায় না, আমার খোঁজ খবর নেয় না। খলিফা অন্য কোথাও গেলে তিনি আমার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য আমার চাল ডাল খাবার দাবার সবকিছুই প্রয়োজন মিটিয়ে খলিফা চলে যাইতেন, আবার ফিরে আসলে আমার খোঁজ খবর নিতেন আমি ভালো আছি কিনা। আজকে 3 দিন আমার খলিফা আমার খোঁজ নেন নাই। তখনই বুঝেছি খলিফা দুনিয়াতে নাই, খলিফা মারা গেছেন। আমি তখনই বুঝছি খলিফা থাকলে আমার খোঁজ নিতেন, আমার খলিফা আজকে নাই, খলিফা কবরে চলে গেছে। আহা, আজকের পর থেকে আমি অন্ধ খ্রিস্টান মেয়ের কে খোঁজ বার্তা নিবে? এরা মুসলিম মিল্লাতের খলিফা ছিল, সমস্ত ধর্মের মানুষ তাদের কাছে নিরাপদ ছিল। আল্লাহু আকবার, তারা ছিল মানুষ, তারা পৃথিবীর ছায়া ছিল মানুষের জন্য। সব মানুষের নিরাপত্তা, খাবারের ব্যবস্থা তাদের কাছে একবারে সমান ছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য যে বাদশা নিরাপত্তা দিতে পারবে আল্লাহ তাকে স্থায়ী করে দেন, যে মানুষের নিরাপত্তা দেয় না আল্লাহ তারে সরাইয়া দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটা মনে রাখবেন, যে বাদশা মানুষকে ছায়া দিবে, সবাইকে সমানভাবে ছায়া দিবে, আল্লাহ তাকে স্থায়ী বানান। আর যে সমানভাবে ছায়া দিবে না আল্লাহ তারে ধ্বংস করে দেন। চেঙ্গিস খান সাম্রাজ্য বাঁচানোর জন্য, নিজের সাম্রাজ্যের জন্য পৃথিবীতে 2 কোটি মানুষ হত্যা করেছিল। সেই জমানায় 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আজকে দেখেন চেঙ্গিস খানের কোনো সাম্রাজ্য নাই, তার নাম গন্ধ নাই, তার কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবীতে নাই। যদি দেখেন আপনি হিটলার পৃথিবীতে মানুষ মেরেছে, একটা বিশ্বযুদ্ধ বাদে কোটি কোটি মানুষ মেরে ফেলেছে, আজকে তার কবরের চিহ্ন নাই। যদি দেখেন হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল, আজ তার অস্তিত্ব দুনিয়াতে নাই। যদি দেখেন সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী, আল্লাহু আকবার, দুনিয়াতে মানুষ কি করেছিল আল্লাহ বিচার করবেন, অন্যায় করেছিল আল্লাহ বিচার করবেন। গরু ছাগলের বিচার হয়ে যাবে, মানুষেরও বিচার হবে, হাঁস মুরগি ভেড়া ছাগলের বিচার হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, হাঁস মুরগি ঘোড়া গাধা গরু ছাগলের আবার বিচার কেমন হবে? মেহেশরের কঠিন মাঠে
এই লালখানের উত্তর পাড়ার কুকুরে দক্ষিণ পাড়ার কুকুরকে কামড়াইছিল। 1 নং ওয়ার্ডের কুকুর 2 নং ওয়ার্ডের কুকুরকে কামড়াইছিল। দেখবেন কুকুরেরও রাজত্ব আছে। এই পাড়ার কুকুর ওই পাড়া যাইতে দেয় না, ওই পাড়ার কুকুর এই পাড়া আসে না। সীমান্ত নিয়ে ওদের মধ্যে মারামারি হয়, ক্ষমতা নিয়ে কুত্তার ভিতর দলাদলি হয়, কুকুরের ভিতরে মারামারি হয়, পিঁপড়াদের মধ্যে মারামারি হয়, পিঁপড়াদেরও বিশ্বযুদ্ধ হয়, ওদের মধ্যে জায়গা নিয়ে ক্ষমতা নিয়ে মারামারি হয়। কিন্তু খুব মনোযোগ দিবেন, কুত্তায় কুত্তায় মারামারি করলো, এক কুত্তা আর এক কুত্তারে মেরে ফেলে দেয় না। বিড়ালে বিড়ালি মারামারি করলো, এক বিড়াল আর এক বিড়ালকে মেরে ফেলে দিল না। কিন্তু মানুষে মানুষে মারামারি করার পরে এক মানুষ আর এক মানুষকে মেরে ফেলে দেয়। তার মানে আমরা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল। কি কথা বলেন, ঠিক কিনা? এটা বুঝলেন? টাকার জন্য, যৌতুকের জন্য একটা পুরুষ ছেলে একটা নারীকে হত্যা করে ফেললো। বলেন তো সে কি করে মানুষ হতে পারে? সে কি করে মানুষ হতে পারে যে যৌতুকের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলে? ও তো মানুষ না। যে ছেলে যৌতুকের জন্য স্ত্রীর গায়ে হাত তুলে, ওর যৌতুক না নিয়ে ওর ভিক্ষা করে খাওয়া উচিত। কথা কন না কেন? প্রিয় মুসলমান, লালখানবাসী, কথাগুলি যদিও শক্ত হবে কিন্তু শুনে যাবেন, জীবনে বড় কাজে লাগবে। মানুষ হতে হবে আমাদেরকে। মানুষ যখন পৃথিবীতে আল্লাহ মানুষ বানায় পাঠাইলো, তখন আমাদেরকে মানুষ হয়ে কবরে যেতে হবে। আল্লাহ কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ওরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে কবরে যাইও না। তুমি মুসলমান হয়ে তারপরে কবরে আসো। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তুমি কবরে আসো। মুসলমান কোনোদিন যৌতুক চাইতে পারে না, মুসলমান কোনোদিন ঘুষ খেতে পারে না, মুসলমান কোনোদিন সুদ খেতে পারে না, মুসলমান কোনোদিন অন্য ব্যক্তির জমি দখল করতে পারে না, মুসলমান কোনোদিন অন্যের মাল কেড়ে খেতে পারে না, মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমান মানুষ ধোঁকা দিতে পারে না, মুসলমান কখনো অন্যায় করতে পারে না, মুসলমান অন্যের সম্পদ মেরে দিতে পারে না, মুসলমান কখনো জুলুম করতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আজকের মিলাদুন নবীর মাহফিল, এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন। পৃথিবী ছিল তখন অন্ধকারাচ্ছন্ন। যদি কোনোদিন মক্কাতে যান, হেরেম শরীফে যাবেন, হারাম শরীফ, তার মানে কাবা শরীফকে হারাম বলা হয়। হারাম বুঝছেন নি? এই হারামে এইখানে সব অপকর্ম করা নিষেধ। আপনি একটা পিঁপড়াও মারতে পারবেন না, একটা মাছিও আপনি মারতে পারবেন না, একটা মশাও আপনি হারামের ভিতরে মারতে পারবেন না। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। গাছ কাটতে পারবেন না, পশু হত্যা করতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না, কারো গায়ে হারাপুর মারতে পারবেন না। এটার নাম হারাম। হারাম হারাম নিষিদ্ধ। হারাম শরীফে একসঙ্গে হাজার হাজার লাখে লাখে মুসলমান তাওয়াফ করে। ওখানে নারীরাও থাকে, আফ্রিকান নারী থাকে, ইউরোপিয়ান নারী থাকে, আমেরিকান নারী থাকে, চাইনিজ নারী থাকে, ভারতীয় উপমহাদেশের নারী থাকে, পাকিস্তানি থাকে, উজবেকিস্তানি থাকে, রুশিয়ানরা থাকে, জাপানিজ থাকে, কোরিয়ান নারী, বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর সব দেশের কম বেশি নারী পুরুষ থাকে। কিন্তু একজন পুরুষ একজন নারীর দিকে কোন নজরে
তাকানো যাবে না, এটার নাম হারাম। যদি তাকান আপনার হজ হবে না, হারামে যাইয়া কোনো কাজ হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কাবা শরীফে যা করতে পারবেন না, মদিনাতেও তা পারবেন না। কাবা শরীফে যা পারবেন না, মদিনাতেও আপনি তা পারবেন না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এটার নাম হলো হারাম। মুসলমান কি করতে পারবে, কি করতে পারবে না? আল্লাহর নবী, আল্লাহর হাবিব রহমতুল নবীজি জীবনের প্রথম থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী, আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন। পৃথিবী তখন ছিল অন্ধকারাচ্ছন্ন। ওই হারাম শরীফের পাশেই একটা জায়গা আছে, যেখানে জীবন্ত মানুষেরা নারীদেরকে জীবন্ত কবর দিত। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত প্রিয় নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হয় নাই। মক্কাতে যাবেন, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দিত, ওই জায়গাটা এখনো আলাদা করে রাখা হয়েছে। কত ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন্ত কবর ওইখানে দিয়ে দেওয়া হয়েছে। নবীর দরবারে একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজের 8টা সন্তান, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়েছিলেন। খুবই মনোযোগ দিবেন। রাসূলের দরবারে সাহাবী বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, কি জন্য তুমি কান্না করো? বলে, হুজুর, আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ কি আল্লাহ আমারে মাফ করবেনি? আল্লাহর নবী বললেন, সাহাবী, কেমনে তুমি সন্তান কুরবান জীবন্ত কবর দিয়েছো? হারাম শরীফের পাশে ওই জায়গাটা যেখানে আল্লাহর নবীজি, ওই জামানায় মানুষেরা জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জীবন্ত কবর দিত, মেরে কবর দিত না, জীবন্ত। সাহাবী বলতেছে, হুজুর, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? আল্লাহর নবী বললেন, সাহাবী, কি অপরাধ করছো বলো? বলে, হুজুর, আমার একটা সন্তান, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। স্ত্রীকে বললাম, আমি তো ব্যবসার জন্য দূরে চলে যাচ্ছি, যদি মেয়ে সন্তান জন্ম হয় জীবন্ত কবর দিয়ে দিও, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে বাঁচায় রাখবি। আমি এসে দেখব, যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবে, আর যদি ছেলে হয় তাহলে তাকে বাঁচায় রাখবে। একটু চিন্তা করেন তো, পৃথিবী কত বড় অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই সময় নারীদেরকে মানুষ জীবন্ত কবরে গঠিত করে রাখত। পৃথিবী কত অন্ধকারে নিমজ্জিত ছিল। সাহাবী বললেন, আরেকটু বাড়াই দিন। সাহাবী বলতেছে, আমি ব্যবসার জন্য চলে গেলাম, আমার স্ত্রী সন্তান প্রসব করলো, সন্তান হলো, বহুদিন পরে ব্যবসা করে বাড়ি ফিরলাম, এসে দেখি ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর মায়াবী চেহারার একটা কন্যা সন্তান। স্ত্রীকে বললাম, বিবিরে, এই সন্তান আমার? বলে, হ্যাঁ স্বামী, এই সন্তানটাই আপনার মেয়ে সন্তান হয়েছে। স্ত্রীকে বললাম, কেন তুমি তারে মেরে ফেলে দাও নাই? মহিলা বলতেছে, স্বামী রে, আমি তো মা, কি করে সন্তান আমি মেরে ফেলতে পারি? পৃথিবীর কোন মা সন্তানকে হত্যা করতে পারে না। মা তো মাই, মা তো মাই। যদি আপনি দেখেন ডিসকভারি চ্যানেল, আপনি মাঝে মধ্যে দেখবেন, বলে, হুজুর, টেলিভিশন দেখার জন্য কি উৎসাহিত করেন? না, আমি টেলিভিশন দেখার জন্য উৎসাহিত করি না।
এই চ্যানেলটার ভিতরে মাঝে মধ্যে জীব জানোয়ার দেখায়, আল্লাহর সৃষ্টি তারা দেখায়। এখান থেকে অনেক কিছুই শিখার আমাদের আছে। মাঝে মধ্যে দেখবেন মহিষের পালেরে হরিণ দাবর, মহিষের পালেরে বাঘে দাবর দিল, সমস্ত মহিষ চলে গেল বাঘের দাবরে, কিন্তু মা মহিষটা, ছোট্ট মহিষটাকে রেখে, বাচ্চা রেখে মা পালায় যেতে পারে নাই। ও বারবার ফিরে আসে বাচ্চাকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত সে বাঘের সাথে, সিংহের সাথে মারামারি করে নিজের সন্তানকে বাঁচায় রাখার জন্য। সবাই তার জীবন নিয়ে পালিয়ে চলে গেল, কিন্তু মা সন্তানের মায়ায় জীবন নিয়ে পালিয়ে না গিয়ে সন্তানের পাশে দাঁড়ায় মা লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেল, নিজের জীবনও গেল, সন্তানের জীবন গেল, তারপরও মা সন্তান রেখে পালাই যায় নাই। আর আমাদের দেশের ছেলেরা বড় হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাবা মার আর খবর নিতে চায় না। এমন সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। এটা কংক্রিটের জঙ্গল, ইট পাথরের জঙ্গল, এটা গাছপালার জঙ্গল না। চট্টগ্রাম শহর, ঢাকা শহর, রাজশাহী শহর, প্রত্যেকটা বিভাগীয় শহর আপনি যদি দেখেন, এটা কংক্রিটের জঙ্গল। এখানে কোনো গাছপালার জঙ্গল নাই, শুধু ইট পাথরের জঙ্গল। এই ইট পাথরের জঙ্গলের মধ্যে বাস করে বহু মানুষ অমানুষ হয়ে গেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? বহু মানুষ অমানুষ হয়ে গেছে। পাথরের ঘরে থাকতে থাকতে তাদের মনগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। মহিলাটি কি বলতেছে, স্বামী আমি তো মা হয়ে সন্তানকে আমি মারতে পারি নাই। এতটুকুন একটা বাচ্চা, ওর তো কোনো অপরাধ নাই, ওরে আমি জন্ম দিয়েছি, পেটের মধ্যে আমি ধারণ করেছি, কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছি, আমি মা তারে কি করে মারি বলো? গভীর মনোযোগ দিবেন। কিন্তু বড় আফসোস, সমাজ এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আমাকে এক অ্যাডভোকেট একদিন বলল, হুজুর কি বলবো, আমি মহিলা বিষয়ক অ্যাডভোকেট, নারী সংক্রান্ত বিষয় নিয়ে আমি এইগুলি মামলা আমি দেখভাল করি। মাঝে মধ্যে আদালতে অনেক কিছু দেখলে নিজের গা শিম শিম খেয়ে ওঠে, আমার পশমগুলি মাঝে মধ্যে দাঁড়ায় যায়। আমি বললাম, কি দয়া করে বলবেন নি? বলতেছে, হুজুর সন্তান, স্বামী আর স্ত্রী ডিভোর্স হয়, স্বামী স্ত্রী সারাসারি হয়, কিন্তু মাঝখানে সন্তান, এমনও পরিবার আছে মাও বাচ্চা নিতে চায় না, বাবাও বাচ্চা নিতে চায় না, সন্তান মাঝখানে দাঁড়ানো, মাও বাচ্চা নিতে চায় না, বাবাও বাচ্চা নিতে চায় না। বাবা বলে আমি সন্তানের দায়িত্ব নিব না, মহিলাও বলে আমি সন্তানের দায়িত্ব নেব না। রাহমাতের নবী সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী তারপরে তুমি কি করছো বলো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে পেয়ে বিরাট খুশি। ছোট্ট মেয়েটা আমার খাবার আগায় দেয়, বাবা ছাড়া কিছুই বুঝে না, আমারে নিয়ে ঘুমায়, আমার কাঁধে কাঁধে কোলে কোলে ঘুরে বেড়ায়, আমাকে ছাড়া আমার মেয়েটা কিছুই বুঝে না। কিছুদিনের মধ্যে মেয়েটা আমার প্রতি এতই অনুরক্ত হয়ে গেল, কিন্তু আমার মনে মনে চিন্তা, এই মেয়েটাকে আর আমি জীবন্ত রাখবো না, মেয়ে ওকে মেরেই ফেলতে হবে। নিজের কন্যা সন্তান মারার জন্য ইয়া রাসূলুল্লাহ একদিন স্ত্রীকে ধোঁকা দিয়ে বললাম, বিবি রে, মেয়েটাকে আমার সাথে দিয়ে দাও, আমি একটু দূর থেকে ঘুরে আসি মেয়েটাকে নিয়ে। আমি আমার সন্তানটাকে কাঁধে করে নিয়ে রওনা দিলাম, একটা কুদাল হাতে করে, মাটি খননের যন্ত্র নিয়ে রওনা হয়ে গেলাম। হুজুর যেতে যেতে মরুভূমির গহীনে চলে গেলাম। আজকে মেয়েটাকে জীবন্ত কবর দিব। মেয়েটা বারবার আমাকে বলতেছিল, আব্বু কোথায় তুমি আমাকে নিয়ে যাও? আমি বলতেছি, মারে তোমাকে মেলার দিকে নিয়ে যাচ্ছি, কেনাকাটা করে দিব। তখন আমি আমার
সন্তানকে ধোঁকা দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে 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 মরুভূমির ভিতরে গহীনে চলে গেলাম, একবারে নির্জন, কেউ নাই। কোদাল দিয়ে মাটি খনন করতেছি, তখন আমার ওই ছোট্ট মেয়েটা আমার মাটি খননের কাজে সাহায্য করতেছিল। আর বারবার বলতেছিল, আব্বাজান আপনি কেন মাটি খনন করেন? আমি তাকে বলতেছিলাম, মেয়েরে কিছুক্ষণ পরেই বুঝতে পারবা আমি কেন মাটি খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে তখনো দয়া লাগে নাই, তখনো মায়া লাগে নাই। এত কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রাসূলের সোহবতে থাইকা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল কেমনে দেখেন। সাহাবী কাদের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে নিয়ে কবরের ওই মাটি খনন যখন করলাম, মেয়েটা মাটি খননকে সাহায্য করতেছিল। মাটি সরে সরে এসে আমার দাড়িতে লাগতেছিল, কাপড়ে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ি এবং কাপড় থেকে মাটিগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল আর বলতেছিল, আব্বাজান তুমি কেন এখানে মাটি খনন করো? আমি শুধু এতটুকুনি বলতেছিলাম, মেয়েরে কিছু সময় পরেই বুঝতে পারবা কেন আমি মাটি খনন করি। আল্লাহর নবীর চক্ষু দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। সাহাবীরাও কান্না শুরু করে দিল। এটা দুনিয়াতে কত বড় জুলুম হতে পারে, কত বড় অন্যায় হতে পারে যে একটা ছোট্ট মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য একজন বাবা আজকে নিজে কবর খনন করতেছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই গহীন কবরের মধ্যে, আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি কোদাল দিয়ে তার শরীরের উপর মাটিগুলি ফেলতে লাগলাম। মেয়েটা বারবার বলতেছিল, আব্বাজান আমাকে জানে মেরে ফেলে দিবেন না, আমাকে মেরে ফেলে দিয়েন না, আমাকে বাঁচায় রাখেন। যদি আমাকে পছন্দ না হয় আমাকে পৃথিবীর অন্য কোথাও আমাকে পাঠিয়ে দেন, তারপরেও আপনি আমাকে জানে মেরে ফেলবেন না। নবীজি মাটিগুলি নিয়ে তার কবরের উপরে গর্তের মধ্যে আমি ভরতে লাগলাম। মেয়েটা বারবার বার কাকুতি মিনতি করে কান্না করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার মায়া লাগে নাই, তখনও আমার অন্তরে মায়া হয় নাই, তখনও আমার অন্তরে দয়া লাগে নাই। আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহামিন নাস মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যে মানুষকে দয়া করে সে আল্লাহ তাকে দয়া করে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। সাহাবীরা কাঁদতে লাগলেন। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে মাটি গর্তের মধ্যে ভরে দিয়ে জীবন্ত মেরে ফেললাম, মাটি দিয়ে গেথে দিয়ে আমি চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি আমার কন্যাটাকে জীবন্ত কবর দিছি। দাহিয়াতুল কলবি বলতেছেন, হুজুর আমি এইভাবে আমি আমার মেয়েটাকে কবর দিলাম। হুজুর এত বড় নিঃশংস অপরাধ আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমার আসামির কাতারে ফেলে দেয় কিনা। আমার চিন্তা হয় যদি মালিক আল্লাহ মাফ না করেন আমার জীবন বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক বড় ভুল আমি করে ফেলছি গো নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবী
তুমি এত বড় অন্যায় করেছ যা ক্ষমার অযোগ্য, যেটা ক্ষমা হয় না রে সাহাবী। কিন্তু যখন তুমি কালেমা পড়ে দ্বীন কবুল করছো, যখন তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, তুমি তোমার নফসের সাথে যত বড়ই গুনাহ করো, যত অপরাধ তুমি করো না কেন বান্দারে, ভয়ের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ বললেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, যে অন্যায় করে না, একবারে নিরপরাধ মানুষ, তাকে যদি তুমি হত্যা করো, ক্বাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ যদি তুমি মেরে ফেলে দাও, যেই পরিমাণে অন্যায় হবে, গুনাহ হবে, অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ হবে, সেই পরিমাণে গুনাহ আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। সেই গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইবা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। কেউ যদি কোন নিরপরাধ মানুষকে হত্যা করে, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতের সুঘ্রাণ কোনোদিন পাবে না, সে কোনোদিনও জান্নাতে যাবে না, সে কখনোই জান্নাতে যাবে না। যাকে হত্যা করছে সে মাফ না করা পর্যন্ত, যাকে সে মেরে ফেলেছে সে মাফ না করা পর্যন্ত তার জীবনে যত ভালো আমল হোক সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যদি বাবা মার সাথে অন্যায় করেন আর আপনি বিরাটপুর হাজী কাবা শরীফের সামনে যে যদি পড়ে থাকেন, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব, আল্লাহর দরবারে ফিরে চলে যাব। এই জন্য মুসলমান হলে মুসলমানের মতোই হতে হবে। আজারে মুসলমান বাজারে মুসলমান হয়ে লাভ নাই। আমার ফরিদপুরের ভাষা আজারে বাজারে মুসলমান, আজারে বাজারে মুসলমান হয়ে লাভ নাই। মুসলমান হলে মুসলমানের মতোই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে মুসলমানের মতো হতে হবে। পৃথিবীর মুসলমান, আজকে একটা ঘটনা শুনেই দেই হাদিসের উপরে। খুলাফায়ে রাশিদিন কেমন করে আমল করতেন, এই হাদিস আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? বলে হুজুর এই আলোচনা কেন করেন? এই জন্য করি, এগুলি আমাদের বোঝার দরকার, এগুলি আমাদের জানার বড় প্রয়োজন। পৃথিবীর রাজা বাচ্চাদের কাছে সবাই নিরাপদ থাকবে, সে সবাইকে সমান চোখে দেখবে, সবাইকে সমানভাবে সে আপনার নিরাপত্তা দিবে, অধিকার দিবে সমানভাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতরে তোমরা পৃথিবীতে শুনে রাখো, আল খালাফাতু সালাসুনা সানা, খেলাফত থাকবে পৃথিবীতে 30 বছর। এরপরে পৃথিবীতে আর কোনোদিন খেলাফত আসবে না। 30 বছর খেলাফত থাকবে,
1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জন হলো খুলাফায়ে রাশিদিন। আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন যেইভাবে দেশ চালাবে, জীবন চালাবে, ধর্ম চালাবে, সেইভাবে তোমরা মেনে চলবে। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাটির নিচে স্বর্ণের খনি আছে, মুক্তার খনি আছে, হীরার খনি আছে, জহরত আছে, খনিজ সম্পদ যাহা আছে সব বেরিয়ে যাবে। সেই দিন ধনী ব্যক্তিরা বলবে, হা এই সম্পদের জন্য, টাকার জন্য আমি অন্যের জমিন কেড়ে নিয়েছিলাম, অন্যের মাল নিয়েছিলাম, আমার কর্মচারীর বেতন আমি ঠিক মতো দেই নাই, তারে বোনাস দেই নাই, কর্মচারীর বেতন হওয়ার কথা ছিল 20,000, তারে ঠকাই দিলাম মাত্র 15,000, 5,000 টাকা আমি মেরে দিলাম। আমি দুনিয়ার এই সম্পদের জন্য ঘুষের কারবারি করলাম, দুর্নীতির কারবারি করলাম, অন্যের হকগুলি মেরে দিলাম। আহা, এই সম্পদ আজকে আমাদের পায়ের কাছে পড়ে আছে, কেউ ধরে না, কেউ লড়ায় না, কেউ নেয় না। ওই সম্পদ নিয়ে মারামারি করিয়া খুন খারাপি যারা করছিল, তারা ওই দিন আফসোস করে বলবে, আহারে এই সম্পদের জন্য আমি আমার ভাইকে মেরে ফেলে দিয়েছিলাম, আমি আমার বন্ধুরে মারছিলাম, আমি আমার প্রতিবেশীরে মারছিলাম, আজকে এই সম্পদ পরে রয়েছে, ধরার মতো কেউ নাই। আহা, কি ভুল আমি করছিলাম, কি ভুল আমি করছিলাম, কি অন্যায় আমি করছিলাম। সেই দিন মানুষগুলি আফসোস করে, আহা এই সম্পদের জন্য আমি মানুষ খুন করছিলাম, এই সম্পদের জন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়েছিলাম, এই সম্পদের জন্য আমি আরেকজনের সম্পদ কেড়ে নিয়েছিলাম, এই সম্পদের জন্য আরেকজনকে আমি ধমক দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, এই সম্পদের জন্য আমি দুনিয়াতে কত পাড়াপাড়ি মারামারি কারাকারি করেছিলাম, ঘুষ খাইছিলাম, সুদ খাইছিলাম, দুর্নীতি করছিলাম। আহা, এই সম্পদ আজকে কেউ ধরে না। কত হীরা, জহরত, মানি, মুক্তা, স্বর্ণ, কত কিছু আজ পড়ে রয়েছে, কেউ ধরে না। সেই দিন আফসোস করতে থাকবে, আহা সেই দিন সবাই আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে, সেই দিন সব আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। জানেন সেই দিন আজকের 24 ঘন্টা এক দিন রাত হয়, এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক ঘন্টা করে 24 ঘন্টা এক দিন ও রাত হয়। কিন্তু কিয়ামতের মাঠে একটা দিন কত বড় হবে, আল্লাহর কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। তুমি কি হাফেজ? হিফজখানায় পড়ো? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? দেখেন হেফজখানায় পড়ে বিদায় ধরে বলছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, সেই দিন মানুষ এবং রূহ আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। হাসরের মাঠ বাংলাদেশের মাঠের সমান হবে না। বলবেন হুজুর কত বড় হবে? আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি কবরে গেল, সেই দিন সমস্ত মানুষ স্ব আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, আহা তার নিজস্ব আকৃতি নিয়ে কিয়ামতে দাঁড়ায় যাবে। আল্লাহ সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা, সেই দিন আল্লাহর হাসরের ময়দানে তাদের নিজস্ব আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। পৃথিবীর যত পশু পাখির আছে, সেই দিন আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। এবার বুঝেন তো ওই মাঠটা কত বড় হবে? 2-10টা পৃথিবীর সমান এক জায়গা করলেও হবে না, তারও চাইতে বিরাট বড় মাঠ হবে। কত বড় হবে আমার জানা নাই। এই বিরাট বড় মাঠে সেই দিনগুলি কত বড় হবে আল্লাহর কোরআন বলতেছে, আমার বান্দারা শোনো, সেই কিয়ামতের মাঠের দিন হবে দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর।
এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিন কত বড় দিন, সেই দিনের লক্ষ লক্ষ বছরও পার হতে পারে। আল্লাহ রাসূল বলতেছে সেই দিন কুত্তাকে আল্লাহ ডেকে বলবে, কুকুর তোমারে যেমনে কামড়াইছিল তুমি সেইভাবে তারে কামড়াই দাও। সেই দিন কুত্তা কুত্তারে কামড়াই দিয়ে বিচার নিয়ে নিবে, আর তার সাথে সাথে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। এই দৃশ্যখানা দেখার পরে মানব জাতির মধ্যে যারা অপরাধ করে কিয়ামতে দাঁড়াবে, তারা সেই দিন হাত কামড়াবে। কি কামড়াবে? হাত গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে হায় আফসোস, আমরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হলেও ভালো হতো, অন্তত আজকে মাটি হয়ে যেতে পারতাম, জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ আমাদেরকে মাটি বানাই দিতেন, জাহান্নামে যাওয়া লাগতো না। যেন মানুষ হতে হবে, মুসলমান হয়ে তারপরে কবরে যেতে হবে। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হয়? হ্যাঁ, ওয়াজ বুঝে যাবে। ওয়াজ শুধু শুনে গেলে হবে না, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। মহিলারা কি শুনতেছে? এরা খুব স্টার জলসার ভক্ত। কেমনে সাজন গোজন করতে হবে খালি খালি পাগল, কিন্তু শাশুড়ির বেলায় আর পাগল হয় না, তখন কে বুড়া বেড়ি মরে না। হ্যাঁ মহিলা, তোমাকে আল্লাহর আদালতের জবাবদিহিতা করতে হবে। এই বৃদ্ধ নারীর সারা জীবনের পরিশ্রমে তুমি আজকে সংসার পাইছো, তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবা। বৃদ্ধ পুরুষ এক কাপ চা চাইলে বৌমা খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বুড়া মানুষ খালি বারবার চা চা। এই বুড়া লোকটা আজকে 40 বছর ধরে হাল ধরে মাথার গাম পায়ে ফেলে একটা সংসার তোমাকে সাজিয়ে দিয়েছে, তুমি বৃদ্ধের প্রতি কৃতজ্ঞ থাকবা। নারী ওয়াজ শুনে, এগুলি ওয়াজ শুনে না তো, এগুলি খালি স্টার জলসার জি বাংলা দেখে। এগুলি ভালো কাজে নাই, খালি অকাজে আছে। আমার দেশে অকৃতজ্ঞ তো ভরে গেছে, শুধু অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বলছে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কুত্তারে খাবার দিবেন, ও আপনার দরজা ছাড়বে। একটা কুত্তাকে আদর করে দেখবেন তো। আরে মানুষ সাপরে পর্যন্ত নিজের কন্ট্রোলে নিয়ে আসে ভালোবাসা দিয়ে। একটা সিংহ পর্যন্ত মানুষের অনুরক্ত হয়ে যায়, একটা বাঘ ভাল্লুক বনের পশু পর্যন্ত মানুষের অনুরক্ত হয়ে যায়। কারণ কি? ও বুঝে যে আমার মালিক আমার খাবার দেয়। একটা গরু ছাগল মহিষ ভরা বিক্রি, আপনি ওরে খাবার দিবেন, আদর করবেন, দেখবেন ও আপনার অনুরক্ত হয়ে গেছে। একটা কুত্তা বাড়িতে এনে লালন পালন করবেন, খাবার দিবেন, দেখবেন ও আপনার অনুরক্ত হয়ে গেছে। একটা পশু, বনের পশু, নদীর মাছ আপনার অনুরক্ত হয়ে যাবে যদি আপনি ওকে ভালোবাসা দেন, খাবার দেন। আরে এত ভালোবাসার জন্য যদি একটা বনের পশু, নদীর মাছ অনুরক্ত হয়, একমাত্র মানুষই যে সন্তানকে 40 বছর পালার পরেও সে বাবা মার সাথে নাফরমানি করে, ও বেহেশত চাই কেন? সন্তান নাফরমানি করে বাবা মার সাথে, ধমক দেয়, মারতে দেয়, গালি দেয়। মানুষ কত অকৃতজ্ঞ, মানুষ কত অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ মানুষ। আপনাকে কৃতজ্ঞ হতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলল, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি, তুমি সেই নিয়ামতের শুকর আদায় করো। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই যে যারা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, অনেক বাইরে মাইনকে সিপাই কোনাকাঞ্চি, তো অনেকেই বলবে এরা বেদাত করতেছে, বলে থাকতে পারে। আরে কি মাইন্ড এরকম হতে পারে? আমি ওই ভাইকে বলতেছি, ভাই রে, আপনারা আজকে একটা কথা বলে দিন, আপনার মাইন্ডে আসতে পারে আমরা বেদাত করতেছি, খুব খারাপ কাজ করতেছি। আপনার মাইন্ডে কেউ হয়তো এটা ঢুকিয়ে দিতে পারে যে ঢুকছে, এটা আর বের হতে চাচ্ছে না। কিন্তু আপনাকে বুঝাই, কোরআন থেকে বুঝেন তো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। আচ্ছা বলেন তো, রাসূল না আসলে আমরা হেদায়েত পাইতাম? নবী না আসলে দ্বীন পাইতাম? নবী না আসলে মসজিদ পাইতাম? নবী না আসলে এই আদর্শ পাইতাম? পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো, মানুষের রাহাজানি খুনোখুনি। ও যায় দেখেন জঙ্গলের জঙ্গলি মানুষ, আফ্রিকার জঙ্গলি মানুষ বসবাস করে, ওরা কি খায় না খায় মাঝে মধ্যে টেলিভিশনে দেখবেন, আহা কি বিশ্রী। ওদের কাছে রাসূলের এই আদর্শ পৌঁছায় নাই, কত কঠিন বিশ্রী। এটা রাসূলের সুন্নাহ, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিন্তু আপনি যা দেখেন তো আফ্রিকাতে কি অপরিচ্ছন্ন, কি অপরিষ্কার, যা দেখেন আল্লাহ রাসূলের আদর্শ পৌঁছায় নাই। তাহলে বলেন নবীর উপরে নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে? তাহলে সেই রাসূল আসার কারণে আমরা মিলাদের মাহফিল সাজাই আল্লাহর শুকরে বসে গেছি, কৃতজ্ঞতায় বসে গেছি, জিকিরে বসে গেছি, নসিহতে বসে গেছি। এর চাইতে ভালো কাজ আর কি দেখবেন? তারপরেও যদি আমরা বেদাত করে থাকি তাহলে ভাই আপনারা আসার দরকার নাই। আমরা এই বেদাত যতদিন বেঁচে থাকি ততদিন করতেই থাকবো। তাতে যদি জাহান্নামে যাইতে হয় তো আপনি আমার সাথে যাওয়ার দরকার নাই। আমরা যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয় তারপরেও রাসূলের মহব্বতে আমরা মিলাদুন নবীর মাহফিল করবই, আল্লাহ শুকর আদায় করবই। কথা কর না, ঠিক কিনা? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহর কোরআন বলল, বান্দা তুমি শুকর আদায় করো, আমি আল্লাহর আমার নিয়ামতের শুকর করে তুমি আদায় করো। যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, আর যদি আদায় না করো তাহলে এর জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ তোমারে দিব। যদি আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়াবো, আর যদি তুমি শুকর আদায় না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঝগড়া করিস না বাবা, বয় বয় বসো বাবা, বসো, কথা বলে না। ছোট মানুষ বেশি বেশি ওয়াজ শুনতেছে, এই তো বেশি। ওরা কি বসার বয়স? বসে আছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ করলাম। ওরা একদিন থাকবে, আমরা কবরে চলে যাব। এর ভিতরে কে প্রেসিডেন্ট হবে আপনি বলতে পারবেন? অবশ্যই না। আব্রাহাম লিঙ্কন বাদাম বিক্রি করত। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কি বিক্রি করত? চা বেচত। আজকে সে প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী হলেও মাঝে মধ্যে মুসলমানদের সাথে বেশি ভালো আচরণ করে না। দুঃখজনক। ওনার কাছে সবাই সমান হওয়া উচিত ছিল, উনি ভালো আচরণ করেন। ওনার দলের নেতা কর্মীরা মাঝে মধ্যে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কটূক্তি করে। এই যে দেখেন মুম্বাইতে বিরাট আন্দোলন চলতেছে, কারণ কি? একজন ধর্মগুরু আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলছে। আচ্ছা বলেন তো, আমরা কোনো হিন্দু ধর্মগুরু, কোনো মন্দির, তাদের কোনো দেবতা নিয়ে আমরা কোনো আলেম কোনোদিনও বাজে কথা বলছি আপনাদের দেখছেন? কোনো ওয়াজে আপনারা শুনছেন? কখনোই না। ইসলাম এটা শিখায়নি। ইসলাম বলছে উদউ, তোমরা মানুষকে ডাকো ইলাল্লাহি, আল্লাহর দিকে। মাউইযাতুল হিকমাতি ওয়াল হাসানা, হিকমত দিয়ে ডাকো এবং সুন্দর শব্দমালা দিয়ে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা হিকমত দিয়ে, কোরআন হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, আর মাউইযাতুল হাসানা, তোমরা ওয়াজ করার সময় মানুষকে সুন্দর সুন্দর শব্দ দিয়ে ওয়াজ নসিহত করে আল্লাহর দিকে ডাকো। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে শিখিয়েছেন। ফেরাউনের কাছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে, মুসা তুমি ফেরাউনের কাছে যা দাওয়াত দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম তো একটু রাগী ছিলেন,
এখন যায় কি ঝগড়া ফাসাদ বাধা দেয় কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি কিন্তু নরম ভাষায় তার কাছে দাওয়াত পৌঁছাবা। আল্লাহু আকবার বললেন না? কি ভাষা? নরম ভাষা। এজন্য আপনারা কোনোদিনও দেখবেন না আমরা কোন ধর্ম নিয়ে, ধর্মগুরু নিয়ে, কোন ধর্মের এই আপনার কি বলে দেবতা নিয়ে আমরা বাজে কথা বলি না। কারণ এটা বললে ওই ধর্মের মানুষের হৃদয়ে আঘাত লাগে। কারো আঘাত দিয়ে ধর্ম প্রচার করতে হয় না। আল্লাহ রসুল কখনো করেন নাই, কিন্তু তারা যখন আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে তখন আমাদের অন্তরে কষ্ট লাগে। যার কারণে মুম্বাইতে আজকে, মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান আজকে আন্দোলনে নেমে গেছে। কথা বলেন ঠিক না? এটাকে আমরা চরম নিন্দা করি। একজন ধর্মগুরুর কাছ থেকে এগুলো আশা করি না। এদেরকে কে ধর্ম শিখিয়েছে আমরা জানি না। প্রিয় মুসলমান, আমরা সহ অবস্থানে থাকবো। অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে সাম্প্রদায়িকের কোন স্থান নাই। হিন্দুর কাজ হিন্দু করবে, খ্রিস্টানের কাজ খ্রিস্টান করবে, শিখের কাজ শিখে করবে, বৌদ্ধের কাজ বৌদ্ধ করবে, মুসলমানের কাজ মুসলমান করবে। কি কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, মিলেমিশে থাকাটাই ভালো, মিলেমিশে থাকা উত্তম। ব্যবসা বাণিজ্য করবেন, মিলেমিশে থাকবেন। তারপরে বুঝাই দিয়ে যায়। আজকে বলেন, ডাক্তারদের কাছে কি কোনো ধর্ম আছে? বুঝেন নাই? বলেন, ডাক্তারদের কাছে কোনো ধর্ম আছে? সে যখন রুগী দেখে, সে কি বলে? তুমি হিন্দু না মুসলমান? তুমি মুসলমান হলে ভালো চিকিৎসা দিব, হিন্দু হলে খারাপ চিকিৎসা দিব। কোন ডাক্তার কিন্তু বলে না। আমি ইন্ডিয়াতেও ডাক্তার দেখেছি, হিন্দু ডাক্তার আমারে বসায় বসায় দীর্ঘ সময় আমার সুন্দর সুন্দর টিপ দিয়েছে। দেখেন, হিন্দু একজন ডাক্তার, সে কিন্তু আমাকে বলতে পারতো আপনি মুসলমান। সে চিন্তা করতে পারতো, তার ওষুধ আমি 2 নাম্বার দিয়ে দেই, চিকিৎসা 2 নাম্বার দিয়ে দিই, তার কাছ থেকে অনেক টাকা নেই না। সে কিন্তু এগুলো করে নাই, কারণ ডাক্তারদের কাছে সবাই মানুষ। সে যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, কালা ধলা ল্যাংড়া কানা বোবা, ডাক্তাররা কিন্তু মানুষ হিসেবে চিকিৎসা করে। তার কাছে কিন্তু কোনো রাজনীতি নাই, ধর্ম নাই, তার কাছে বর্ণ নাই, কালা নাই, ধলা নাই, শিক্ষিত আর অশিক্ষিত নাই। সে চিকিৎসা করায় মানুষ দেখে, মানুষ দেখে। অতএব আমরা যারা আছি, আমরা যদি ওই নজরে দেখি, তাহলে সমাজে আর বিশৃঙ্খলা লাগবে না। কি কথা কন না কেন? এটা বুঝতে হবে। বেশি দলিল লাগে না। আপনি এখান থেকে বুঝেন, ডাক্তারদের কাছে চিকিৎসার সময় কোনো ধর্ম নেই। সে সবাইকে সমান চিকিৎসা দেয়। চিকিৎসার বেলায় কিন্তু সে ধর্ম, রাজনীতি, বর্ণ, গোত্র, শিক্ষা, দীক্ষা সে কিছু দেখে না। সে দেখে মানুষ। কি দেখে? আপনার পাশে যদি হিন্দুকে আঘাত করে, তাহলে আপনি বুঝবেন আপনি মানুষ। মানুষ দেখে তাকে নিরাপত্তা দিতে হবে। আল্লাহ রসুল কোরআনে আল্লাহ বলছেন, তুমি যে একজন নিরাপরাধ মানুষকে বাঁচায় দাও, তাহলে সারা পৃথিবীর মানুষ বাঁচাইলে যে নেকি হবে, একজন নিরাপরাধ মানুষকে বাঁচাই দিলে সে নেকি হবে। সে হিন্দু না, উপজাতি না, অন্য ধর্ম না, শিখ না, বৌদ্ধ না, মুসলমান, ল্যাংড়া কানা বোবা না, অশিক্ষিত না, সে পাগল না, আধা পাগল, তুমি তাকে বাঁচাও, বাঁচাও, মানুষ বাঁচাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটাই তো ইসলাম শিখিয়েছে। ইসলাম আপনাকে দিন এটা শিখিয়েছে। আশা করি আপনাদেরকে অনেক ভালো ভালো কথা আজকে শুনিয়েছি। আমার রসুলের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে অনেক সুন্দর সুন্দর টিপস আপনাকে আজকে দিয়েছি। মোহতারাম, এগুলি শ্রোতা বক্তা সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর ওলিরা এভাবে শিখিয়ে গেছে। খাজা বাবা আজমিরির কাছে সবাই নিরাপদ ছিল। আজও দেখেন হিন্দুরা ওনার মাজারে যায়। আমরা বুঝি না? সব বুঝি, বলতে পারি না তাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের ভালো মানুষ দরকার, সমাজে ভালো মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ দেওয়ার দরকার। কি কথা কন না কেন? মসজিদে জুমার দিনে 12টা বাজার সঙ্গে সঙ্গে তাদের আসার দরকার, খতিব সাহেবের কথা শোনার দরকার। তারা মসজিদে আসে পরে যায় আগে, যার কারণে ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, আখিরাত সম্পর্কে জ্ঞান নাই। সে জানেই না আগামী সময় সে কবরের যাত্রী হয়ে গেছে, তার মনেই নাই, মনেই নাই, তার স্মরণেই নাই যে সে আগামী
সময়ে কবরের যাত্রী হয়ে গেছে, তার স্মরণই নেই। লাল খানের মুসলমান, হ্যাঁ আচ্ছা অসুবিধা মতি সান্না তো কেউ চিনে না, লাল খানে ছিল চট্টগ্রামবাসী। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবানি সময় সময় সুযোগে সুযোগে দিয়ে দেবানি। ওই গজল শুনতে চায়, বুঝছেন না? ভালো ভালো, এটা ভালো শুনবেন। নাতে রসুল, কিছু শান, এগুলো শুনলে এগুলো হলো অন্তরের খোরাক। শোনা ভালো, আমি নিষেধ করি, শুনবেন যত পারেন শুনবেন, এগুলো অন্তরের খোরাক। এগুলো থেকে মানুষের পরিবর্তন আসে। কাজী নজরুল জীবনে কত কবিতা লেখছেন, কবিতার ছন্দে মানুষের স্পিরিট আসে। আল্লাহ রসুল নিজেও শুনতেন। নবীর দরবারের শায়ের ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আরো অনেক সাহাবী ছিলেন যারা আল্লাহ রসুলের দরবারে দাঁড়ায় দাঁড়ায় শান গাইতেন। একসাথে বলবেন না মারহাবা? শানে রিসালাত শুনতেন, নবীর শান শুনতেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করার আগে এরকম শান গাইতেন। স্পিড বাড়ার, তো স্পিড বাড়ার জন্য আপনারা শুনতে হয়, ভালো শুনবেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে কি হতে হবে? মুসলমান হতে, মুসলমানের মতো মুসলমান হতে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হাইরে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। পৃথিবীতে এত জাতি আল্লাহ বানাইলেন। বিজ্ঞানের গবেষণায় বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ? 4 লক্ষ। 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে বর্তমান পৃথিবীতে। এই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আল্লাহ বানাইলেন। এই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন একসাথে আল্লাহ চালাইলেন। তাদের খাবারের ব্যবস্থা করলেন, তাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আল্লাহ করলেন। একটা দিয়ে একটা আল্লাহ চালাইলেন। পৃথিবীর অনেক জীব জীবন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই, আমাদের জানার বাহিরে চলে গেছে। সমুদ্রের গভীরে প্রতিনিয়ত কি হয় আমরা জানি না, নদীর গভীরে প্রতিনিয়ত কি হয় আমরা জানি না, জঙ্গলের ভিতরে প্রতিনিয়ত কি হয় আমরা জানি না। সব কিছুর খবর একসঙ্গে যিনি রাখেন সেই মালিকের নাম কে? না একসাথে বলেন কে? তাহলে বলেন সেজদা দেব কাকে? জিকির হবে কার? ইবাদত হবে কার? এটা বুঝে গেছে না? একবারে সহজ। আমরা ফিরে যাব কার কাছে? আবার বলতেছি সূত্র সহজ, a² + b²। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাব? মিষ্টি নিয়ে যাব। তাইলে
প্রসিদ্ধ ইমান, সহিহ বিশুদ্ধ ইমান, আকাইদে আহলে সুন্নাত এবং বিশুদ্ধ আমল। কি কথা কোন ঠিক কিনা? খাঁটি আমল নিয়ে কবরে যেতে, এর বিকল্প আর কোনো রাস্তা। টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে, সুযোগ আছে? যদি 5,000 কোটির মালিক হন, এই টাকা দিয়ে লাভ হবে? আহা, কিয়ামত কায়েম হবে। আমি বুঝাইতেছি আপনাকে, অ্যাটেনশন, মনোযোগ দেন। কিয়ামত কায়েম হয়ে গেল, কিয়ামত কায়েম হয়ে গেছে। জমিনে যাহা আছে সব আল্লাহ বের করে দিবে। বলে জমিনে কি আছে? কি কঠিন হবে সেই দিন! আহা, কত কঠিন হবে সেই দিন! কুত্তার বিচার হবে সেই দিন, কুত্তার বিচার হবে। বলে হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ, কুকুরের বিচার হবে। বলছিলাম দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরকে মারছিল। আল্লাহর আদালতে বলবি, ইয়া রাব্বি, দুনিয়াতে আমাদের কোনো আদালত ছিল না। আল্লাহ, দুনিয়াতে আমাদের কোনো উকিল মুক্তার ছিল না, ব্যারিস্টার জজ ছিল না। আল্লাহ, মাতবার সর্দার পুলিশ সেনাবাহিনী আমাদের দুনিয়াতে ছিল না। আল্লাহ, দক্ষিণ পাড়ার কুত্তা আমার মারছিল খুব, ওর এলাকায় গেছিলাম খাইতে, আমার খুব কামড়াইছিল। আল্লাহ, আজকে তোমার কাছে বিচার চাই। তুমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। আল্লাহ, আজকে আমার ফয়সালা করে দাও, ও কেন কামড়াইছিল? আল্লাহ, সে বিচার আজকে করো। কি ভাবতেছে? কুত্তার বিচার হলে আপনি সারা পাবেন? কখনোই না, অসম্ভব।